হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। ত্রিকোণমিতিক কোণ পরিমাপন যে চ্যাপ্টারটা আমরা চালু করেছিলাম তার আজকে আমি তৃতীয় লেকচার নিয়ে এসেছি। লাস্ট ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে 12 পর্যন্ত সমাধান করেছিলাম। তো আজকে আমরা 13 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। তো চলো 13 দাগের কোশ্চেন নম্বর 13 পড়ছি, সবাই দেখবে। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 3π/4 রেডিয়ান হলে বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো। দেখো, সুষম বহুভুজ বলে দিয়েছে। সুষম বহুভুজ মানে কি? তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং তার প্রত্যেকটি কোণের মানও সমান। তো ধরে নিচ্ছি যে বাহু সংখ্যা, বহুভুজটির যে বাহু সংখ্যা আমি মনে করে ধরে নিলাম n। আমাকে nটাই বের করতে হবে। দেখো, যদি বাহু সংখ্যা n হয় তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? দেখছি এখানে অন্তঃকোণগুলির সমষ্টি আমাদের ফর্মুলা অলরেডি জানা। কত হয়? 2n - 4 ইন্টু 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিকে যদি রেডিয়ানে লিখি তাহলে π/2 রেডিয়ান। দেখো, আমাদের এটা ছিল ফর্মুলা যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির মোট সমষ্টি হয় 2n - 4 ইন্টু 90 ডিগ্রি। এবার ডিগ্রি না লিখে আমি যদি রেডিয়ান লিখি তাহলে π/2 রেডিয়ান। এত হবে কি হবে না? তাহলে একটি কোণের পরিমাপ কত? অতএব একটি কোণের পরিমাপ বা একটি কোণের মান, তুমি বলবে যে স্যার n সংখ্যক কোণের মোট সমষ্টি হচ্ছে এইটা। দেখো, বাহু সংখ্যা যদি n হয় তাহলে n সংখ্যক কোণ আছে বহুভুজটিতে। মনে করো ত্রিভুজের 3টি বাহু 3টি কোণ, চতুর্ভুজ 4টি বাহু 4টি কোণ। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক কোণ থাকবে। তাই আমি জানতে চাইছি n সংখ্যক কোণগুলির মোট সমষ্টি হচ্ছে এটা। তাহলে একটি কোণের পরিমাপ কত? এটাকে n দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? 2n - 4 ইন্টু π/2, আর পুরোটাকে তুমি বলবে স্যার n দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি পেয়ে যাব একটি কোণের মান। আর দেখো তো, অ্যাজ পার কোশ্চেন এইটারই মান বলা আছে কিনা। কত বলা আছে? 3π/4 3π/4 রেডিয়ান। তাহলে লিখবো আমি এটা সমান 3π/4 রেডিয়ান। সিম্পল। তাহলে দেখো, এখান থেকে পাই রেডিয়ান এগুলো সব কেটে গেল। 2 2 4 কি পড়ে থাকছে? 2n - 4 ডিভাইড বাই n, এদিকে পড়ে থাকছে দেখো 3/2। তাহলে এখান থেকে সমাধান করলে আমাদের বাহু সংখ্যা বেরিয়ে যাবে। চলো করা যাক। কোনাকুনি গুণ করছি। 4n - 8 = 3n। তাহলে দেখো, 4n থেকে 3n বাদ দিলে n = 8। তাহলে নির্ণেয় বহুভুজটির বাহু সংখ্যা কটি? 8টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখবে ভালো করে অঙ্কটা। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে, চতুর্থ দাগ 14। আচ্ছা, 14 আমাদের দুটো অঙ্ক আছে। ফার্স্ট কোশ্চেন, চতুর্থ দাগের 1 বলেছে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করো। এবার সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে মানে কি? চলো আগে বের করা যাক। সুষম ষড়ভুজ মানে বাহু সংখ্যা কটি? এ বলবে স্যার বাহু সংখ্যা তো n সমান 6টি। আবার সুষম ষড়ভুজ বলেছে, তার মানে 6টা বাহুর দৈর্ঘ্য সমান এবং 6টা কোণের পরিমাণও সমান। তাহলে বলো অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? অ্যাজ পার ফর্মুলা 2n - 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে আমি আগে অন্তঃকোণগুলির সমষ্টি মোট বের করে নিই।
কত হচ্ছে 6 ইন্টু 2, এন এর মান যদি 6 বসে দিই, 6 দুগুণে 12 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। 12 থেকে 4 বাদ দিলে হয় 8, তাহলে হয়ে গেল দেখো 8 9 72, বা চলো এরকম লিখে দিচ্ছি 8 ইন্টু 90 ডিগ্রি, 720 ডিগ্রি হয়, তাহলে 8 ইন্টু 90 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এক একটি কোণের পরিমাপ কত, অতএব প্রত্যেক কোণের মান, এটা তো 6টা কোণের যোগফল, আমি জানতে চাইছি প্রত্যেকটি কোণের মান কত। তাহলে তুমি বলবে স্যার 6 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু সুষম ষড়ভুজ তাহলে প্রত্যেকটা কোণ একই হবে, 6 দিয়ে ভাগ করে দেবো এটাকে। 8 ইন্টু 90 ডিগ্রি ডিভাইড বাই 6, কাটাকাটি হবে, 2 4 8, 2 3 6, 3 30 90, তাহলে হয়ে গেল দেখো 4 3 12, 120 ডিগ্রি। এবার আমাকে রেডিয়ানে বোঝাই চেয়েছে যে অন্তঃকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করো, তাহলে বলো 120 ডিগ্রি মানে কত রেডিয়ান। তুমি বলবে যে 120কে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, যেটা পাবো সেটা হয়ে যাবে রেডিয়ানে। আচ্ছা, এখানে আরও কাটাকাটি হবে, কত দিয়ে যাচ্ছে 6 6 2 12, 6 3 18, তাহলে দেখো হয়ে গেল 2π/3 রেডিয়ান। বুঝবে ভালো করে অঙ্কটা, এমন কোনো কঠিন নয়। আমি চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন 14 দাগেরই। কি বলেছে, এন ভুজ বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করো। তো দেখো এখানে একটা বহুভুজ বলে দিচ্ছে, সেটা আবার সুষম, যার বাহু সংখ্যা বলে দিচ্ছে এন। বাহু সংখ্যা কত বলেছে অ্যাজ পার কোশ্চেন, এন। আবার সুষম বহুভুজ, তাহলে বহুভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মানও সমান। এন সংখ্যক বাহু যদি থাকে তার মানে কোণগুলো আছে মোট এন সংখ্যক, প্রত্যেকটি কোণের মান আবার সমান, প্রত্যেকটি কোণের মানটাই আমাকে বের করতে বলেছে। চলো, অতএব অন্তঃকোণগুলির মোট সমষ্টি কত হবে, অন্তঃকোণগুলির সমষ্টি ফর্মুলা 2n - 4, যদি আমি রেডিয়ানে করি তাহলে π/2 রেডিয়ান ইন্টু 2n - 4 ইন্টু π/2 রেডিয়ান। আর যদি ডিগ্রিতে করতাম তাহলে এখানে 90 ডিগ্রি লিখে দিতাম, আমাকে তো রেডিয়ান এককে চেয়েছে তাই রেডিয়ানে করছি। অতএব প্রত্যেকটি কোণ কত হয়ে যাবে, প্রত্যেকটি কোণের মান। তুমি বলবে স্যার অন্তঃকোণগুলির মোট সমষ্টিকে আপনি n দিয়ে ভাগ করে দিন, ঠিক আগের মতনই অঙ্ক। তাহলে হয়ে গেল দেখো 2n - 4 ইন্টু π/2, আর একে n দিয়ে ভাগ করলে নিচে একটা n চলে এলো, এত রেডিয়ান। একটু যদি ছোটো করার চেষ্টা করি তাহলে দেখো এখানে 2n - 4 থেকে 2 কমন যাবে, আর এই 2 নিচে কেটে গেল, তাহলে 2n - 4 থেকে 2 কমন গেলে পড়ে থাকবে n - 2 ইন্টু পাই, আর নিচে 2টা কেটে গেছে, এই 2টা এখান থেকে 2 কমন নেওয়ার পর কেটে গেল, হয়ে গেল এত রেডিয়ান। চলো এইভাবে তুমি লিখে দিলেও কোনো ভুল নেই, এত রেডিয়ান। তাই এটা হচ্ছে আমাদের প্রত্যেকটি কোণের পরিমাপ। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে, 15 দাগ। দেখো 15 দাগ দেখো, এবার কি বলেছে, কোন ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে আছে, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা এবং বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 60:π হলে কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করো। চলো, একটা ত্রিভুজ তার 3টি কোণ সমান্তর প্রগতিতে আছে, তাহলে একটু বোঝার চেষ্টা করো আমি কোণগুলো কীভাবে ধরছি, ওটা দেখে তুমি নজর দেবে। যে ধরি কোণগুলি হলো, দেখো তো আমি এরকম লিখতে পারি কিনা 3টে কোণ, যে একটা কোণ হচ্ছে এক্স, তারপরের কোণটা হচ্ছে x+d, আর তারপরের কোণটা হচ্ছে x+2d। সমান্তর প্রগতিতে আছে মানে কি,
নিশ্চয়ই একটা সাধারণ অন্তর আছে, সাধারণ অন্তরটাই প্রত্যেক পদের সাথে যোগ করে করে পরের পদটা পাওয়া যায়। একটু বুঝে দেখো, যদি সাধারণ অন্তরকে আমি ডি ধরে নিই, তাহলে এক্সের সাথে ডি যোগ করেই দ্বিতীয় পদটা পাবো, দ্বিতীয় পদের সাথে আবার ডি যোগ করব, তৃতীয় পদটা পাবো। হবে কি হবে না? তাই দেখো আমি ধরে নিচ্ছি যে সাধারণ অন্তরটা হচ্ছে ডি, পাশে লিখে দিচ্ছি যে ধরি সাধারণ অন্তর ডি, সমান্তর প্রগতি বলে দিয়েছে তাই আমি ডি ধরতেই পারি। এবার দেখো প্রত্যেকটা কোণের মধ্যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক? মনে করো আমি ডিগ্রিতে লিখেছি তিনটেকেই, এই তিনজনই ডিগ্রিতে আছে, ইন ডিগ্রি। এবার আমাকে একটা কথা বলো, ক্ষুদ্রতম কোণ কোনটা? তুমি বলবে স্যার স্বাভাবিকভাবে এক্স। বৃহত্তম কোণ কোনটা? তুমি বলবে স্যার এক্স প্লাস টু ডি। দেখা যাচ্ছে এক্সের সাথে ডি যোগ করেছি, তাহলে এটার থেকে একটু বড় এই কোণটা। এক্স প্লাস ডি এর সাথে আরও ডি যোগ করেছি, তার মানে সব থেকে বড় কোণ হয়ে গেল এক্স প্লাস টু ডি। এবার দেখো কোশ্চেনে বলেছে ওরা যে ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা এবং বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 60:π। তাহলে এখন বলো তো প্রশ্নানুসারে কি এটা বলা আছে? প্রশ্নানুসারে ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা এক্স লিখে দিলাম, আর বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যা, রেডিয়ান সংখ্যা মানে কি এক্স প্লাস টু ডি, এটা তো ডিগ্রিতে ছিল, একে π/180 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা কি রেডিয়ান সংখ্যা হবে? স্বাভাবিক, এগুলো সব ডিগ্রিতে লিখেছি আমি। তাহলে এক্স প্লাস টু ডিকে রেডিয়ানে কনভার্ট করলে কত হবে? তুমি বলবে স্যার এক্স প্লাস টু ডি ইন্টু π/180, এটা হয়ে যাবে রেডিয়ান সংখ্যা, এখানে আমি সি লিখবো না। এই দুটোর অনুপাত কত? অ্যাজ পার কোশ্চেন 60:π, তার মানে আমি লিখে দেবো 60/π। দেখো এই লাইনটা বুঝতে পারলে কিনা খালি বলো, তাহলে আমি ফার্দার এগিয়ে নিয়ে যাব। এটা যদি হয় চলো একটু ক্যালকুলেশন করা যাক। এক্স বাই এক্স প্লাস টু ডি, তাহলে π/180 কোনাকুনি গুণ হয়ে যাবে, 60/π তো আগে থেকেই ছিল, π/180 এখানেও চলে এলো। দেখো π কেটে গেল, 60/180ও কেটে 3 হয়ে গেল, তাহলে এখানে 1/3। যদি একটু সমাধান করার চেষ্টা করি তাহলে 3x = এক্স প্লাস টু ডি হবে। দেখো এক্স প্লাস টু ডি কোনাকুনি একের সাথে গুণ হলো, আর 3টা কোনাকুনি এদিকে গুণ হলো। তাহলে দেখো 3x থেকে x বাদ দিলে হয় 2x, 2x সমান 2d। দেখো আমার x এর মান বেরিয়ে গেল বা d এর মান বেরিয়ে গেল, দেখো x 2 কেটে গেল দু সাইড থেকে, সাধারণ অন্তরের মান আমি x পেয়ে গেলাম। আর তাই যদি হয় তিনটে কোণ, তাহলে কত কত লিখতে পারি আমি? এই কোণে এসো, তাহলে তিনটে কোণ কি বলবো? এই যে এই তিনটে কোণ, একটা তো এক্স, কোনো অসুবিধা নেই, তারপর একটা এক্স প্লাস এক্স, দেখো ডি এর মানটা পুট করছি, তাহলে দ্বিতীয় কোণটা হয়ে গেল 2x, তারপরের কোণটা এক্স প্লাস 2x মানে হয়ে গেল 3x। ভালো করে দেখো ডি এর মানটা এখানে পুট করেছি আমি তিনটে কোণের। এইটা হচ্ছে তোমার ত্রিভুজের তিনটি কোণ ইন ডিগ্রি, আমি ডিগ্রিতে বের করে দিলাম। এবার বলো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এবার আমি লাগাবো নেক্সট রুল, যে এই তিনটে কোণের যোগফল হবে 180 ডিগ্রি, সেখান থেকে এক্স এর মান বের করবো আর আমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। চলো এই পার্টটা যদি বুঝে যাও, আমি এখানটা করছি দেখো। এখন কি লিখতে পারি বলো? এক্স প্লাস 2x প্লাস 3x = 180 ডিগ্রি হবে কি হবে না? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তাহলে 3 4 5 6 6x সমান 180 ডিগ্রি। তাহলে দেখো এক্স এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। আমাকে ডিগ্রিতেই তিনটে কোণ চেয়েছে, অতএব তিনটে কোণ কি কি? অতএব তিনটি কোণ পরপর এক্স এর মান বসাবো। দেখো একটা কোণ হয়ে গেল 30 ডিগ্রি, দ্বিতীয় কোণটা 2 × x, তাহলে 2 × 30 করলে হয়ে যাবে 60 ডিগ্রি, আর তৃতীয় কোণটা হচ্ছে 3 × x, তাহলে দেখো 3 × 30 করলে হয়ে যাবে 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে অঙ্কটা, না বুঝলে পরপর ভিডিও রিপিট করে দেখবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এটা ছিল 15 দাগের অঙ্ক, এবার যাচ্ছি 16 দাগ।
দেখো 16 দাগ দেখো, কি বলেছে, একটি ত্রিভুজের কোণ 3টি সমান্তর প্রগতিতে আছে এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণ 3টির মান রেডিয়ানে নির্ণয় করো। দেখো আবার আগের মতো কোশ্চেন, তাহলে কি আমি বলতে পারি যে ধরি কোণ 3টি সমান্তর প্রগতিতে আছে, তাহলে আমি আবার সেই ডি আকারেই ধরতে পারি, কোনো ভুল নেই এখানে। তাহলে কি লিখব, যে একটা কোণ এক্স, তারপরেরটা এক্স প্লাস ডি, আর তারপরেরটা নিশ্চয়ই এক্স প্লাস 2d হবে, যদি সাধারণ অন্তর তোমার ডি হয়। আর লিখলাম না, যে ধরে নিচ্ছি যে সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে কোণ 3টিকে কীভাবে লেখা যাবে, একটা কোণ যদি এক্স হয় তারপরের কোণটা হবে এক্স প্লাস ডি, আর তারপরের কোণটা হবে এক্স প্লাস 2d, তবেই বলবো কোণ 3টি এপিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। এবার একটু ভালো করে দেখো তো, ক্ষুদ্রতম কোণ কোনটা, প্রথমটা, বৃহত্তম কোণ লাস্টেরটা। তাহলে কি প্রশ্নানুসারে আমাকে এটা বলা আছে, এটা বলা আছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের কত গুণ, দ্বিগুণ। তাহলে আমি বলতে পারি যে বৃহত্তম কোণটা যদি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হয়, তার মানে প্রশ্নানুসারে বলা আছে যে এক্স প্লাস 2d এটা সমান অবশ্যই 2 ইন্টু এক্স। দেখো বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু এক্স লিখবো। তাহলে বৃহত্তম কোণটা ইকুয়াল টু 2x হয়ে যাবে কি যাবে না? চলো এখান থেকে আমি ডি এর মান বের করব। তাহলে দেখো এক্স ওদিকে গেলে হয়ে যাবে 2x থেকে এক্স বাদ দিলে এক্স, তাহলে হয়ে গেল ডি সমান দেখো x/2। ডি সমান x/2 যেই বেরিয়ে গেল, এবার আমি বলো কোণ 3টি কী পাবো। অতএব কোণ 3টি এক্স দিয়ে পেয়ে যাবো তিনখানেই। প্রথমটা তো কোনো অসুবিধা নেই, এক্স। দ্বিতীয়টা কত হবে, এক্স প্লাস x/2। চলো একবার লিখছি আমি, এক্স প্লাস x/2, ডি এর মানটা পুট করছি। আর তৃতীয় কোণটা কত হবে, এক্স প্লাস 2d, তাহলে 2 ইন্টু ডি করলে এক্স প্লাস এক্স হয়ে গেল। ভালো করে দেখো, 2 ইন্টু ডি যদি করি, 2 কেটে গেল, এক্স পড়ে রইলো, তাহলে এক্স প্লাস 2d মানে এক্স প্লাস এক্স। কত হচ্ছে এই তিনটে, একটা এক্স, এটা যোগ করলে কত হবে 3x/2, আর এটা কত হবে 2x। এবার আমি এগুলোকে ডিগ্রিতে ধরে নিচ্ছি মনে করো, তাহলে তিনটে কোণের যোগফল কত হয় একটা ত্রিভুজের ক্ষেত্রে, 180 ডিগ্রি লিখছি এখানে। অতএব এক্স প্লাস 3x/2 প্লাস 2x সমান 180 ডিগ্রি হবে। এখান থেকে এক্সের মান সমাধান করি, চলো কত আসছে, যদি এক্সের মান সমাধান করি তাহলে 2x, চলো লিখে নিই একবার, 2x প্লাস 3x লসাগু করলে প্লাস 4x সমান 180 ইন্টু 2, 180 ডিগ্রি ইন্টু 2, দুইটা কোনো গুণ হয়ে যাবে। তাহলে 4 3 7, 7 2 9, 9x ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু 2। তাহলে দেখো আমার এক্সের মান বেরিয়ে গেল, কত আসছে, 9 2 18, 20, 20 40, 40 ডিগ্রি। এক্সের মান দেখো 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ 3টি কত করি এখানটায়, কোণ 3টি কী পাচ্ছি, একটা পাচ্ছি 40 ডিগ্রি, কমা এখানে এক্সের মান পুট করো, তাহলে 3 ইন্টু 40, 2 20, 20 3 60 ডিগ্রি, মান পুট করো বুঝে যাবে। আর 40 ইন্টু 2 80 ডিগ্রি। আমাকে তো চেয়েছে রেডিয়ানে, কোশ্চেন পড়ো ভালো করে, বলেছে মান 3টি রেডিয়ানে বের করো। তাহলে 40 ডিগ্রি মানে কত রেডিয়ান, তুমি বলবে স্যার 40 ইন্টু π/180 রেডিয়ান। এটা একটা কোণ। 60 ডিগ্রি মানে কত রেডিয়ান, তুমি বলবে স্যার 60 ইন্টু π/180 রেডিয়ান। আর 80 ডিগ্রি মানে কত রেডিয়ান, 80 ইন্টু π/180 রেডিয়ান। তাহলে রেডিয়ান এককে কত অ্যান্সার হয়ে গেল, নিচে লিখছি জাস্ট কাটাকাটি করে ছোট করে, 0 0 কেটে যাবে, 2 2 4, 2 9 18, প্রথমটা হয়ে গেল 2π/9 রেডিয়ান। নেক্সট 60 3 চলে যাবে, π/3 রেডিয়ান। আর লাস্ট 2 4 8, 2 9 18, 4π/9 রেডিয়ান। দেখো সিম্পল কোশ্চেন ছিল, 2π/9 রেডিয়ান, π/3 রেডিয়ান, 4π/9 রেডিয়ান।
2π/9, π/3 আর 4π/9। ভালো করে বুঝবে অঙ্কটা, এমন কোনো কঠিন নয়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। সতেরো দাগ, কোশ্চেন নম্বর 17 কি বলেছে? জিপি শ্রেণীভুক্ত তিনটি কোণের সমষ্টি 126 ডিগ্রি। বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা এবং ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 720:π হলে কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করো। দেখো আবার একটা অন্য একই রকম প্রায় কোশ্চেন, কিন্তু এবারে তিনটি কোণ বলেছে জিপিতে আছে। হ্যাঁ, কোন তিনটি কোনো ত্রিভুজের পার্ট নয়, যে কোনো তিনটি কোণ। ত্রিভুজ হলে তো উল্লেখ করে দিত। তাই এখানে যে বলেছে যে তিনটি কোণের সমষ্টি 126 ডিগ্রি, আবার জিপি শ্রেণীভুক্ত। এবার দেখো আমি কোণগুলোকে কীভাবে ধরছি। জিপি মানে কি? জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে গুণোত্তর প্রগতি। আর গুণোত্তর প্রগতি তোমার জানা উচিত, আগের ক্লাসে আমি বলেছি, একদম ফার্স্ট ক্লাসে, যে একটা নির্দিষ্ট সংখ্যাকে গুণ করে করে পরবর্তী সংখ্যাগুলো তৈরি করা হয়। আর সেই নির্দিষ্ট সংখ্যাটাকে কী বলা হয়? সাধারণ অনুপাত। তা আমি আগে ধরে নিচ্ছি, যে ধরি সাধারণ অনুপাতটা হচ্ছে আর। ধরি সাধারণ অনুপাত সমান আর। আর আরকে ধরে নিয়ে আমি কোণ তিনটি কী কী লিখছি দেখো। ধরি কোণ তিনটি, যেহেতু এরা জিপি শ্রেণীভুক্ত তাই আমি এইভাবে ধরতে পারি। প্রথম কোণটাকে আমি যদি বলি এক্স, তাহলে নিশ্চয়ই পরেরটা হবে এক্স ইন্টু আর, আর লাস্টের কোণটা হবে এক্স ইন্টু আর স্কোয়ার। জিপি শ্রেণীভুক্ত বলেছে, তার মানে আমরা জানি যে প্রথম পদের সাথে সাধারণ অনুপাতকে গুণ করব, দ্বিতীয় পদটা পাবো। দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাত আবার গুণ করব, তৃতীয় পদটা পাবো। এবার গুণের কেস আসছে। যখন সমান্তর প্রগতি বলছিল তখন একটা নির্দিষ্ট সংখ্যাকে যোগ করে করে আমাকে পরবর্তী পদগুলো তৈরি করতে হতো, আর সেই নির্দিষ্ট সংখ্যাটাকে কি বলা হতো? সাধারণ অন্তর। ঠিক, তাহলে আমি এখানে বলতে পারি যে গুণোত্তর প্রগতিভুক্ত যেহেতু কোণ তিনটি, তাই প্রথম কোণটা যদি এক্স বলি তাহলে নিশ্চয়ই দ্বিতীয়টা এক্স ইন্টু আর হবে, তৃতীয়টা এক্স ইন্টু আর স্কোয়ার হবে, যেখানে আর হলো গুণোত্তর প্রগতিটির সাধারণ অনুপাত। আচ্ছা, এই পার্টটা মুছে দিলাম। এবার দেখো কোশ্চেনে বলেছে বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা এবং ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 720:π। আমি ধরে নিচ্ছি তিনটে কোণ রেডিয়ানে লিখেছি, এই ডিগ্রিতে লিখেছি। চলো আমি ধরে নিচ্ছি এই কোণগুলো হচ্ছে তোমার ইন ডিগ্রি। তাহলে কি প্রশ্নানুসারে এটা বলা আছে? দেখো তো প্রশ্নানুসারে কি এটা বলা আছে? বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা, মানে আমি শুধু এক্স আর স্কোয়ার লিখে দেবো। এটা তো এক্স আর স্কোয়ার ডিগ্রি, ভালো করে বুঝবে। ডিগ্রিতে লিখেছি মানে কি এক্স আর স্কোয়ার ডিগ্রি। আমি বলছি শুধু ডিগ্রি সংখ্যাটুকু নেব, মানে ডিগ্রি চিহ্নটাকে নেব না, মানে লিখে দেবো এক্স আর স্কোয়ার। আর ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যা, বলো ক্ষুদ্রতম কোণটি তো ডিগ্রিতে আছে, রেডিয়ানে কনভার্ট করলে কত হবে? তুমি বলবে স্যার এক্স ইন্টু π/180 করতে হবে, এক্স ইন্টু π/180 করতে হবে, তবে আমি পেয়ে যাব ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যা। এটাই কি কোশ্চেনে বলা আছে? 720:π, মানে 720/π। দেখো বলবে হ্যাঁ স্যার এটাই বলা আছে। তা চলো এখান থেকে সমাধান করি একটু। এক্স এক্স কেটে গেল, আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 720/π ইন্টু π/180। এই পুরো পার্টটা ওদিকে গুণ হবে। এখানে পাই কেটে গেল, 0 0, 18 4 72, দেখো 4 হয়ে গেল এটা। তাহলে আর এর মান কত? এখানে লিখছি আর এর মান দেখো হয়ে গেল 2। আর এর মান হয়ে গেল 2। আর তাই যদি হয় আর এর মান 2, তাহলে কোণগুলো কত কত হবে এবার? অতএব কোণ তিনটি কত কত লিখবো? প্রথম কোণটা ছিল এক্স, ঠিক আছে, এক্স তো এক্সই রইল। দ্বিতীয় কোণটা কত হবে? আর এর মান পুট করো, তুমি বলবে স্যার 2x। তৃতীয় কোণ
আর মান পুট করো 2x স্কোয়ার ইন্টু এক্স মানে 4x, সব ডিগ্রিতে। ক্লিয়ার? এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে এই তিনটে কোণের সমষ্টি 126 ডিগ্রি। এখন এখানে লিখছি পাশে এক্স প্লাস 2x প্লাস 4x সমান 126 ডিগ্রি, কোশ্চেনে বলেই দিয়েছে। আর তাহলে এখান থেকে যদি এক্স সমাধান করি কত হবে, 4 5 6 7, 7x সমান 126 ডিগ্রি। ফাইনালি এক্সের মান পেয়ে গেলাম 7 একে 7, 7 8 56, 18 ডিগ্রি। দেখো তাহলে কোন তিনটি কত কত হয়ে গেল, ফাইনাল অ্যান্সার ডিগ্রিতে এবার লিখবো, এক্সের মানটা পুট করে দিলাম, অঙ্ক শেষ। কত কত হচ্ছে, একটা হচ্ছে তোমার 18 ডিগ্রি, দ্বিতীয়টা হচ্ছে 18 ইন্টু 2 মানে 36 ডিগ্রি, আর তৃতীয়টা দেখো 18 ইন্টু 4 মানে 72 ডিগ্রি। আমাকে তো কোশ্চেনে বলেই ছিল ডিগ্রিতে নির্ণয় করো, হ্যাঁ কোন তিনটির মান ডিগ্রিতে নির্ণয় করতে বলেছিল। তাহলে নির্ণয় আনসার কত কত হয়ে গেল, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 72 ডিগ্রি। দেখো আচ্ছা, চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন। আঠারো দাগ, কি বলেছে 18 দাগে, একটি চতুর্ভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তো ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান চেয়েছে, আবার চতুর্ভুজ বলেছে, কোণ চারটি সমান্তর প্রগতিতে আছে। তাহলে বলো, একটু আগে সমান্তর প্রগতি তোমাকে করালাম, তাহলে কোণ চারটিকে আমি কি কি ধরতে পারি, তো ধরি কোণ চারটি, বলো একটা কোণ যদি এক্স লিখি, তারপরের কোণটা অবশ্যই এক্স প্লাস ডি হবে, তারপরের কোণটা অবশ্যই এক্স প্লাস 2d হবে, আর লাস্ট কোণটা এক্স প্লাস 3d হবে। সমান্তর প্রগতি বলেছে, তাহলে প্রত্যেক পদের সাথে ডি যোগ করে করে পরবর্তী পদগুলোকে পাবো। আর ডিটা কি, সমান্তর প্রগতির সাধারণ অন্তর, ওটা আমি আর লিখলাম না। চলো এবার বলো অ্যাজ পার কোশ্চেন, প্রশ্ন অনুসারে কি বলেছে। প্রশ্ন অনুসারে দেখো বলেছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। একটু দেখে বলো, বৃহত্তম কোণ তো এই লাস্টেরটা হবে এক্স প্লাস 3d, আর ক্ষুদ্রতম কোণ এই প্রথমেরটা হবে। তাহলে কি এটা আমি লিখতে পারি যে এক্স প্লাস 3d এটা সমান হচ্ছে 2 ইন্টু এক্স, বলবে হ্যাঁ একদম হবে। আর তাই যদি হয় এখান থেকে দেখো আমি সাধারণ অন্তরের মানটা পেয়ে যাব, হ্যাঁ এক্স ওদিকে গেলে হয়ে যাবে 2x থেকে এক্স বাদ দিলে এক্স, তাহলে সাধারণ অন্তরের মান x/3। যেই আমার সাধারণ অন্তর বেরিয়ে গেল, এই কোণ চারটি আবার নতুন করে তৈরি করব। চলো ডি এর মান পুট করে করে লিখি। অতএব কোণগুলি, বলো কত কত হবে, প্রথমটা তো এক্স, কোনো অসুবিধা নেই, প্রথমটা তো আমি এক্স লিখে দিলাম। দ্বিতীয়টা এক্স প্লাস ডি, তাহলে তুমি লিখবে এক্স প্লাস x/3। চলো লিখি আমি একটা লাইন, এক্স প্লাস x/3। দ্বিতীয় কোনটা হয়ে গেল, তৃতীয় কোনটা এক্স প্লাস 2d, তাহলে এক্স প্লাস 2d ডি এর মান বসালে তাহলে কি তুমি বলবে যে এক্স প্লাস 2x/3, বলবে হ্যাঁ স্যার বলবো। আর চতুর্থ কোনটা কত, এক্স প্লাস 3d, এক্স প্লাস 3d করলে 3 3 কেটে যাবে, এক্স প্লাস এক্স পড়ে থাকবে মানে হয়ে যাবে 2x। আর এমনিতেই তো বলেছিল যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, দেখো 2 ইন্টু এক্সই এসেছে। এবার একটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়, তুমি বলবে স্যার চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তো 360 ডিগ্রি হয়, ঠিক। আর যদি রেডিয়ানে বলি তুমি বলবে স্যার 2π রেডিয়ান হয়। তাই আমি চারটে কোণের সমষ্টিকে যদি রেডিয়ানে লিখি তাহলে কেমন হবে, এখন এক্স প্লাস এক্স প্লাস x/3 প্লাস এক্স প্লাস 2x/3 প্লাস 2x, এই চারটে কোণের সমষ্টি দেখো পরপর লিখলাম, ইকুয়াল টু 2π রেডিয়ান লিখতে পারি। একই ব্যাপার, 360 ডিগ্রি লেখা যাহা 2π রেডিয়ান লেখাও তাহা। তাহলে দেখো এখান থেকে আমার এক্সের মানটা একেবারে রেডিয়ানেই তোমার বেরিয়ে আসবে। আমি যদি ডিগ্রিতে লিখতাম তাহলে এক্সের মান ডিগ্রিতে আসতো, আমাকে আবার তাকে কনভার্ট করতে হতো। আমি যদি রেডিয়ানে লিখে দিই চারটে কোণের সমষ্টিকে, তাহলে এক্সের মানটা রেডিয়ানেই তোমার একেবারে আসবে। আর কোশ্চেনে দেখো রেডিয়ানেই চেয়েছে,
ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে দেখো বৃত্তীয় মানে এক চান্সে বেরিয়ে আসবে, এক্স এর মান সমাধান করো। কথা বলা সাগু, হ্যাঁ একটু ছোটো করে নিয়ে আগে। 2x, এক্স 2 একে 3 4 5, তাহলে 5x প্লাস এই দুটো লসাগু করলে কত হচ্ছে 3x/3। আরে 3x 3 কেটে গেল, তো এক্স হয়ে গেল। দেখো ভালো করে, এই দুটো লসাগু করলে 3 লসাগু 2x + x মানে 3x, 3x/3, 3 কেটে গেল, এক্স পড়ে রইল, ইকুয়াল টু 2π রেডিয়ান। তাহলে হয়ে গেল 6x সমান 2π রেডিয়ান। অতএব x সমান কত, এটাই ক্ষুদ্রতম কোণ, এটাই আমাকে বের করতে বলেছে। 2π/6 কাটাকাটি হবে, π/3 রেডিয়ান। দেখো 2 3 6 π/3 রেডিয়ান। তো এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। আমাকে ওটাই চেয়েছিল, ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত, দেখো বেরিয়ে গেল। ইনকেস যদি বলতো যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত, তাহলে 2 × x করতে, 2 × x করলে 2π/3 হতো। চলো ভালো করে বুঝবে অঙ্কটা, আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে, কোশ্চেন নম্বর 19। কোনো পঞ্চভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ। ডিগ্রি ও রেডিয়ানে কোণগুলির মান নির্ণয় করো। এবার দেখো কোশ্চেনটাতে পঞ্চভুজের সবকটা কোণ বের করতে বলেছে, ডিগ্রিতে এবং রেডিয়ানেও। কিন্তু দেখো কোশ্চেনে বলে দেয়নি যে পঞ্চভুজটা সুষম। সুষম হলে তো হয়ে যেত অঙ্ক এখনই, 5টা কোণই সমান হতো, 5টা বাহু যেত সমান। তা এই অঙ্কটা পঞ্চভুজ বলেছে ঠিকই, কিন্তু কোনো সুষম নয়, তাহলে কোণগুলির মান আলাদা আলাদা পাবো। আচ্ছা, এবার বলো সুষম পঞ্চভুজের 5টি কোণ সমান্তর প্রগতিভুক্ত। দেখো অ্যাজ পার কোশ্চেন বলেই দিয়েছে, তাহলে 5টা কোণকে কী লিখতে পারি? ধরি কোণগুলি তোমার সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতির অনেক কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হবে। বলো কোণগুলি কী কী ধরতে পারি? একটা যদি এক্স ধরি, পরেরটা অবশ্যই x + d হবে, তারপরেরটা x + 2d হবে, তারপরেরটা x + 3d হবে, তারপর লাস্টেরটা হবে x + 4d। দেখো 1 2 3 4 5টা, যেহেতু সমান্তর প্রগতিভুক্ত তাই এভাবে ধরবো। যেখানে ডিটা কি, যেখানে ডি হলো সাধারণ অন্তর। এবার বলেছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ। এবার তুমি নিজেই বুঝে বলো কোনটা বৃহত্তম কোণ। বলবে স্যার লাস্টেরটা, সবচেয়ে বড় দেখা যাচ্ছে ওইটাই ক্ষুদ্রতম কোণ, এই যে এইটা। তাহলে কি বলবো, প্রশ্নানুসারে কি দেওয়া আছে? প্রশ্নানুসারে কি দেওয়া আছে, x + 4d এটা সমান 3 × x। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ। চলো এখান থেকে ডি বের করব। যদি ডি বের করি তাহলে কত আসবে, x 3x থেকে x বাদ দিলে হয়ে যাবে 2x, তাহলে ডি এর মানটা হয়ে যাবে দেখো 2x/4। 2x/4 মানে x/2। দেখো ভালো করে ক্যালকুলেশন করো, 3x থেকে x বাদ দিলে হবে 2x, তাহলে ডি এর মান 2x/4, 2 দিয়ে কাটাকাটি হবে। এবার যেই তোমার মানটা বেরিয়ে গেল ডি এর, সঙ্গে সঙ্গে 5টা কোণও আমি লিখে দিতে পারবো। অতএব কোণগুলি কত কত হবে, বলো? x দিয়ে লিখবো, প্রথমটা তো x, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়টা x + x/2, x + x/2। তৃতীয়টা x + 2d, তাহলে 2 × d করলে d এর মানটা বসালে 2 কেটে যাবে, দেখো x + x মানে 2x হয়ে গেল। তৃতীয়টা x + 3d, তার মানে পড়ে থাকবে x + 3x/2, d এর মানটা পুট করছি। আর লাস্টেরটা কত হবে, x + 4d, 4 × d করলে 2 × 4, তাহলে ইন্টু 2x, x + 2x হয়ে গেল, মানে 3x হয়ে গেল। দেখো 5টা কোণ পেয়ে গেলাম। এবার বলো পঞ্চভুজের, এই যে পঞ্চভুজটা তোমাকে দিয়েছে, তার অন্তঃকোণগুলির সমষ্টি কত হয় মোট? বলবে স্যার ফর্মুলা লাগান। যদি অন্তঃকোণগুলোর সমষ্টি আমি জেনে যাই, তাহলে কি আমি বলে দেবো এই সব কটার যোগফল ওই অন্তঃকোণগুলির সমষ্টির সাথে সমান হবে? তো একবারে লিখছি। অতএব x প্লাস দ্বিতীয় কোণ x + x/2 প্লাস তৃতীয় কোণ 2x প্লাস তৃতীয় কোণ x + 3x/2 প্লাস
3x। দেখো পাঁচটা কোণই আমি লিখে দিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আর পাঁচটা কোণের সমষ্টি কত হবে? তুমি বলবে স্যার 2 × n - 4 × 90 ডিগ্রি হবে। আমরা জানি পঞ্চভুজ, তাহলে n, তার মানে n এর মান 5, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত? 2n - 4 × 90 ডিগ্রি, যদি আমি ডিগ্রিতে বের করি। তাহলে দেখো একবার ডাইরেক্ট ফর্মুলা লিখে দিলাম। এবার এই সমীকরণটা থেকে x এর মান বেরিয়ে গেলে অঙ্ক শেষ। কত হচ্ছে? 3, 4, 5, 6, 7, 8, 8x প্লাস এই দুটো যোগ করলে কত হবে? 3x + x মানে 4x/2 মানে 2x ইকুয়াল টু তোমার এখানে কত হচ্ছে? 5 × 10 থেকে 4 বাদ 6, 6 × 90 ডিগ্রি। তাহলে 8 আর 2 10x, 10x ইকুয়াল টু 6 × 90 ডিগ্রি। তো ফাইনাল দেখো x এর মান পেয়ে গেলাম এখান থেকে 10 9 90, 9 6 54। তাহলে দেখো একটা অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম, বা x এর মানটা পেয়ে গেলাম 54 ডিগ্রি। তাহলে কোণগুলো কত কত হবে? অতএব কোণগুলি, হ্যাঁ x এর মান পুট করো এখানে। 54 ডিগ্রি প্রথমটা, ওটা দেখতে পাচ্ছি আমি 54 ডিগ্রি। তারপর x + x/2, তাহলে 54 + 54/2, তাহলে হয়ে যাবে 54 + 54/2 মানে 27, 50 60 70 77 81 ডিগ্রি। একটু তুমি ফার্স্ট করবে ক্যালকুলেশনগুলো। তৃতীয়টা 54 × 2 108 ডিগ্রি। চতুর্থটা 54 + 3 × 54/2, তাহলে 3 × 54/2 মানে হচ্ছে 27, 27 × 3, 3 7 21, 3 2 6, 2 8, তাহলে 54 সাথে 81 যোগ করলে কত হবে? 8 5 13, 130, 135 ডিগ্রি। ক্যালকুলেশন চেক করবে তোমরাও। আর লাস্টেরটা কত হবে? 3 × 54, 3 × 54 করলে কত হচ্ছে? 3 4 12 2, 3 5 15 1 16, দেখো 162 ডিগ্রি। তো 54 81 108 135 162 ডিগ্রি, এটা হচ্ছে তোমার পঞ্চভুজের কোণগুলির পরিমাপ। এবার বলছে এগুলোকে রেডিয়ানে কনভার্ট করো। বলো ডিগ্রি থেকে রেডিয়ান কীভাবে কনভার্ট করতে হয়? তুমি বলবে স্যার প্রত্যেকটার সাথে π/180 গুণ করে দেবো। তাই এটা তোমাকে আমি বাড়ির কাজ দিচ্ছি। π/180 গুণ করলে কত কত হবে তুমি পরপর বের করে নেবে। ঠিক এই পাঁচটা কোণের রেডিয়ানে পরিমাপ কত হবে এটা আমি তোমাকে বাড়ির কাজ দিলাম। চলে যাচ্ছি আমি নেক্সট কোশ্চেনে। তুমি এগুলো সব π/180 দিয়ে গুণ করে রেডিয়ানে কনভার্ট করবে। নেক্সট 20 দাগ। এত বড় বড় কোশ্চেন নিশ্চয়ই তোমার এমসিকিউ আকারে আসবে না, স্বাভাবিক। কোশ্চেনের কনসেপ্টগুলো খালি বোঝো, কীভাবে আমি প্রত্যেকটা অঙ্ককে অ্যাপ্রোচ করছি ওইটার দিকে নজর দাও, তাহলে দেখবে এমসিকিউতে যে কোশ্চেনটা আসবে সেটা তোমার কাছে একেবারে ইজি মনে হবে। আচ্ছা চলে যাচ্ছি আমি 20 দাগের কোশ্চেনে। কী বলেছে পড়ছি? একটি বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ এবং অপর কোণ দুটির অনুপাত 4:5। রেডিয়ান এককে কোণগুলির মান নির্ণয় করো। এবার চলো, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু আছে। তো চলো একটা আমি রাফ ছবি আঁকছি জাস্ট। মনে করো এই বৃত্তস্থ চতুর্ভুজ মানে এরকম। মনে করো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ মনে করো। হ্যাঁ দেখা যাচ্ছে, যদি আমি বলি এটা হচ্ছে তোমার বৃহত্তম কোণ, নাম দিচ্ছি ABCD, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তা ABCD চতুর্ভুজের যদি এ কোণটা বৃহত্তম হয় তাহলে অবশ্যই তার বিপরীত দিকের কোণটাকে সব থেকে ক্ষুদ্রতম হতে হবে। একটু বোঝার চেষ্টা করবে। এটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তের পরিধির উপরে চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু আছে। আর বৃত্তস্থ চতুর্ভুজের একটা ধর্ম হয়। কি ধর্ম? তার বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়। হয় কি হয় না? তা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়। তাই একটা কোণ যদি বৃহত্তম হয় অবশ্যই তার অপর দিকের কোণটাকে ক্ষুদ্রতম হতে হবে, তবেই না 180 ডিগ্রি তোমার স্যাটিসফাই হবে। নইলে তো 180 ডিগ্রি পেরিয়ে চলে যাবে যদি তার বিপরীত দিকের কোণটা ক্ষুদ্রতম না হয়। তাই আমি কি বলতে পারি যে এক বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের যদি 3 গুণ হয়, তা অ্যাজ পার কোশ্চেন মনে করো ক্ষুদ্রতম কোণটা মনে করো x ডিগ্রি, তাহলে কি
এ কোণটা 3x ডিগ্রি অ্যাজ পার কোশ্চেন, ধরতেই পারি ক্ষুদ্রতম কোণটা যদি x হয় তাহলে বৃহত্তম কোণটা অবশ্যই কত হবে 3x ডিগ্রি। লিখছি এখানে, ধরি ক্ষুদ্রতম কোণটি, ডিগ্রিতে লিখছি সব, x ডিগ্রি, অতএব বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম কোণটি তুমি বলবে স্যার 3x ডিগ্রি হবে। এবার বলো বৃত্তস্থ চতুর্ভুজের মানে প্রপার্টিস বা রুলস, 3x ডিগ্রি আর x ডিগ্রি যোগফল 180 ডিগ্রি হবে। অতএব আমি লিখতে পারি x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখান থেকে x এর মান বেরিয়ে যাবে, দেখো 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে আমার মান বেরিয়ে গেল x এর 45 ডিগ্রি। যেই x এর মান 45 ডিগ্রি বেরিয়ে গেল, আমি দুটো কোণ তো পেয়ে গেলাম, একটা কোণ 45 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ইন্টু 3 মানে 135 ডিগ্রি, তাহলে দেখো দুটি কোণ পেয়ে গেলাম। অতএব অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে তোমার 3x ডিগ্রি, তাহলে হয়ে গেল 3 ইন্টু 45 মানে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি, দেখো x এর মান তার মানে 45 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণকে বের করতে বলেছে আমাকে, রেডিয়ান এককে বের করতে বলেছে, তাহলে বলো 135 ডিগ্রি মানে কত রেডিয়ান, পাই বাই 180 গুণ করবে, তুমি পাবে 3π/4, করে নেবে নিজে থেকে। আর 45 ডিগ্রিকে যদি রেডিয়ান এককে প্রকাশ করি তুমি বলবে স্যার π/4 রেডিয়ান, দুটো তো হয়ে গেল। এবার বাকি দুটি কোণ বি আর ডি এর ক্ষেত্রে কি বলেছে দেখো, অ্যাজ পার কোশ্চেন বলেছে যে অপর দুটি কোণের অনুপাত 4:5। তা চলো লিখি। আবার দেখো অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এর অনুপাত, অ্যাঙ্গেল বি ইস টু অ্যাঙ্গেল ডি, এটা বলে দিয়েছে বলো 4:5। তুমি উল্টোটা লিখলেও কোনো ভুল নয়, তবে অ্যাঙ্গেল ডি ইস টু অ্যাঙ্গেল বি লিখলেও কোনো ভুল নেই। আমাকে তো চারটি কোণই বের করতে হবে। এবার বলো 4:5 যদি হয়, আমি কি ধরতে পারি যে ধরি কোণ দুটি হলো, বা ধরি অ্যাঙ্গেল বি সমান হলো মনে করো 4K আর অ্যাঙ্গেল ডি সমান 5K, মনে করো ডিগ্রিতে ধরলাম, তাহলে কি আমি আবার বলতে পারি যে অবশ্যই 4K প্লাস 5K সমান 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে দেখো 9K ইকুয়াল টু 180 ডিগ্রি লিখে দিতে পারবো। আর কে এর মান এখান থেকে বেরিয়ে গেল কত, 9 2 18 20 ডিগ্রি। দেখো, আর যেই কে এর মান বেরিয়ে গেল তুমি সঙ্গে সঙ্গে বি আর ডি অ্যাঙ্গেলও বেরিয়ে যাবে। বলো এখানে লিখছি এবার অ্যাঙ্গেল বি কত হবে, তুমি বলবে স্যার অ্যাঙ্গেল বিকে তো 4K বলেছিলেন, তাহলে 4 ইন্টু 20 ডিগ্রি করলে হয়ে যাবে 80 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ডি কত হয়ে যাবে, অ্যাঙ্গেল ডিটা 5K লিখেছিলাম, তাহলে 5 ইন্টু 20 করলে 100 ডিগ্রি, 20 × 100। এদেরকে যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে 80 ইন্টু, পাশে করছি 80 ইন্টু π/180 করবো, একটা শূন্য কেটে গেল, 4 2 দিয়ে যাবে, 2 4 8, 2 9 18, তাহলে দেখো 4π/9, 4π/9 রেডিয়ান। আর এটাকে যদি কনভার্ট করি 100-কে, তাহলে 100 ইন্টু π/180 করবো, একটা শূন্য কেটে গেল, 2 5 10, 2 9, 5π/9, 5π/9 রেডিয়ান। দেখো সিম্পল কোশ্চেন, ভালো করে বুঝবে অঙ্কটা, এমন কোনো কঠিন ছিল না। 3π/4, π/4, 4π/9, 5π/9 রেডিয়ানে চেয়েছে বা বৃত্তীয় এককে চেয়েছে, তাই বের করে দিল। চলে আসছি নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেন 21 দাগ। পড়ছি, একটি বৃত্তের পরিধিকে এ রূপে 5টি অংশে বিভক্ত করা হলো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে এবং বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ হয়। অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণসমূহ উৎপন্ন করে তাদের মান রেডিয়ানে নির্ণয় করো। তো দেখো একটা বৃত্তের পরিধিকে 5 ভাগে ভেঙেছে, মনে করো একটা বৃত্ত নিলাম আমি, এটা হচ্ছে তার কেন্দ্র, পরিধিকে মোট 5টা টুকরো করেছে। দেখো অ্যাজ পার কোশ্চেন বলেছে 5টি অংশে বিভক্ত করেছে এমনভাবে যে টুকরোগুলো যেন সমান্তর প্রগতিতে থাকে।
তো চলো আমি একটু টুকরোগুলো পরপর করছি। মনে করো এটা একটা টুকরো, তারপরের টুকরোটা একটু বড় হবে এর থেকে, দুটো হয়ে গেল। তারপরেরটা আর একটু বড় হবে, তিনটে। তারপরের টুকরোটা দেখো এই তিনটে, এটা হচ্ছে 3 নম্বর টুকরো। তারপরেরটা আর একটু বড় হবে, 4টে। আর লাস্টে এটা পড়ে থাকবে। দেখো 5টা টুকরো হলো কি হলো না? তুমি যে বলবে হ্যাঁ স্যার হয়েছে, 5টা টুকরোর আপনি নাম দিন। যেহেতু সমান্তর প্রগতিতে আছে, তাই প্রথম টুকরোটাকে এক্স বললে দ্বিতীয় টুকরোটাকে অবশ্যই আমি এক্স প্লাস ডি বলতে পারি, তৃতীয় টুকরোটাকে আমি এক্স প্লাস 2d বলতে পারি দৈর্ঘ্যটা, চতুর্থ টুকরোটার দৈর্ঘ্যকে এক্স প্লাস 3d বলতে পারি, আর লাস্ট টুকরোটার দৈর্ঘ্যকে আমি এক্স প্লাস 4d বলতে পারি। ঠিক দেখো, একটু আগে একটা পঞ্চভুজের অঙ্ক করলাম, তার মতনই। এবার বলো, এই সমস্ত টুকরোগুলো বলছে বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, সেইগুলো রেডিয়ানে বের করতে হবে। তাহলে একটু বুঝে দেখো, এটা কানেক্ট করো টুকরোগুলোকে। যদি আমি এই টুকরোটাকে কানেক্ট করি, তাহলে এখানে একটা কোণ পাবো। প্রথম টুকরোর বৃত্তচাপটা যদি আমি দেখি, তাহলে একটা কোণ পাবো। দ্বিতীয় টুকরোটা দেখো, এই কোণটা পাবো। তৃতীয় টুকরোটার জন্য দেখো, এই কোণটা পাবো। আর দেখো চতুর্থ টুকরো একটা পেয়ে গেলাম, এটা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কোণ। নাম দিচ্ছি চলো। এটা হচ্ছে মনে করো θ1, দ্বিতীয় কোণটা হচ্ছে তোমার θ2, তৃতীয় টুকরোটার জন্য বা তৃতীয় বৃত্তচাপটার জন্য যে তোমার কোণটা হবে সেটা হবে θ3, চতুর্থ টুকরোটার জন্য যে বৃত্তচাপটা সেটার জন্য মনে করো θ4, আর লাস্ট টুকরোটা যেটা তুমি বানালে এটার জন্য মনে করো θ5। আমাকে বলেছে θ1, θ2, θ3, θ4, θ5 এর মান রেডিয়ান এককে প্রকাশ করব। আগে এখানে আসো, প্রশ্নে কি বলেছে? বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের বৃহত্তম কোণ নয়, বলছে বৃহত্তম টুকরোটি ক্ষুদ্রতম টুকরের 6 গুণ। এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি লিখবো এখানে পাশে প্রশ্নানুসারে যা দিয়েছে লিখি। কি দিয়েছে? বৃহত্তম টুকরোটা এক্স প্লাস 4d, এটা সমান 6 ইন্টু এক্স। দেখো ক্ষুদ্রতম টুকরের 6 গুণ বলেছে অ্যাজ পার কোশ্চেন। আমি চেক করে নিই একবার। হ্যাঁ 6 গুণ বলেছে। তাহলে এখান থেকে দেখো ডি বেরিয়ে যাবে। তাহলে ডি কত? তুমি বলবে স্যার এক্স বাদ দিলে হবে 5x, 5x/4, 5x/4। আর যেই ডি বেরিয়ে গেল, প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্যকে আমি এক্সের আকারে পেয়ে যাব। তা প্রত্যেকটি টুকরো কী কী হবে, বা টুকরোগুলি, অতএব টুকরোগুলি কী কী হবে, বা টুকরোগুলির দৈর্ঘ্য আর কি। অতএব টুকরোগুলির দৈর্ঘ্য কত কত হবে? একটা তো এক্স, তার মানে তুমি বলবে স্যার 5x/4 একটা হবেই। দ্বিতীয়টা তুমি বলবে স্যার এক্স প্লাস 5x/4, এক্স প্লাস 5x/4 বসো এখানে। তাহলে দেখো হয়ে যাচ্ছে 9x/4, যোগ করে দেখবে ওটাই হবে। নেক্সট এক্স প্লাস 2d, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এটা করলে তুমি বলবে স্যার এক্স প্লাস 5x/2 করো, তাড়াতাড়ি করতে হবে এগুলো। এক্স প্লাস 2d, ডি এর মানটা বসাও। তাহলে দেখো 2 আর 4 কাটাকাটি হবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 5x/2। লসাগু যদি করে দিই তাহলে হয়ে যাবে 7x/2। চতুর্থ টুকরো এক্স প্লাস 3d, তার মানে তুমি বলবে এক্স প্লাস 15x/4। হ্যাঁ ডি এর মানটা পুট করো, এক্স প্লাস 15x/4। যদি লসাগু করে দিই তাহলে দেখো 19x/4, তাহলে হয়ে যাবে 19x/4। আর লাস্ট টুকরোটা কত হবে? লাস্ট টুকরোটা তো অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে যে ছোট টুকরোর 6 গুণ। তুমি ডি এর মান বসাও, 6x-ই আসবে। তাহলে লাস্ট টুকরোর দৈর্ঘ্য হয়ে গেল 6x। বসে দেখো ডি এর মান। হ্যাঁ ডি এর মান যদি 5x/4 বসাই, 4 কেটে গেল, তাহলে x প্লাস 5x হয়ে যাবে 6x। দেখো 6টা টুকরোর আমি দৈর্ঘ্য লিখে দিয়েছি এক্সের আকারে। বলছি ঠিক আছে, 6টা টুকরোর দৈর্ঘ্য লিখে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। এবার আমাকে একটা কথা বলো, এই 6টা দৈর্ঘ্যের যে টুকরো আমি লিখেছি, এই টুকরোগুলো কি তার সম্মুখ কোণের সমানুপাতি হয়? অলরেডি ক্লাসে পড়েছি যে কোনো একটি বৃত্তের বৃত্তচাপ তার সম্মুখ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তার সাথে সমানুপাতি হয়। তা আমি তো বলতেই পারি যে θ1টা এক্সের সাথে সমানুপাতি, θ2টা দ্বিতীয় টুকরোর সাথে সমানুপাতি, θ3টা তৃতীয় টুকরোর সাথে সমানুপাতি দৈর্ঘ্যের সাথে, θ4টা চতুর্থ টুকরোর দৈর্ঘ্যের সাথে সমানুপাতি, আর θ5টা এই বড় টুকরোটার দৈর্ঘ্যের সাথে সমানুপাতি। তাহলে আমি কি বলতে পারি অতএব কোণগুলির অনুপাত θ1:θ2:θ3
h2 θ4 h2 θ5, এই 5টা কোণের অনুপাত কি তোমার এই প্রত্যেকটা দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হবে? বলবে হ্যাঁ স্যার একদম সমানুপাতি, তাহলে তো অনুপাত নিলে এদের যে অনুপাত হবে এদেরও তাই হবে। 5x বাই কত কত হচ্ছে, প্রথমটা তো x ছিল, টুকরোগুলির দৈর্ঘ্য 1 2 3 4 2 3 4 5, আমাদের তো 5টা টুকরোই করেছিল, তো ডি এর মান 5x/4 বেরিয়েছিল। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, ডি এর মানটা বসে দিয়েছি ডাইরেক্ট, প্রথম টুকরোটা হচ্ছে x তাই x লিখবো, দ্বিতীয় টুকরোটা হচ্ছে x প্লাস ডি, তাহলে x প্লাস 5x/4 করেছি 9x/4 হয়ে গেল। হ্যাঁ তাহলে কত কত হবে এখানে x ইস টু দ্বিতীয় টুকরোটার দৈর্ঘ্য কত 9x/4 ইস টু তৃতীয় টুকরোটার দৈর্ঘ্য 7x/2 ইস টু চতুর্থ টুকরোটা 19x/4 আর পঞ্চমটা 6x। প্রত্যেকটা টুকরো কেন্দ্রে তার সম্মুখ যে কোণটা উৎপন্ন করেছে তাই কোণগুলোর অনুপাত টুকরোগুলোর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হবে। এবার অনুপাতটা কত আসছে দেখো তো, পুরোটা লসাগু হচ্ছে 4, তাহলে 4x ইস টু, হ্যাঁ x তো কেটে যাবে আর এক্সটারও লেখার দরকার নেই, 4 ইস টু, দেখো প্রত্যেকে x আছে, x কেটে গেল, 4 ইস টু 9 ইস টু, এখানে 2 আছে তাহলে 2 দিয়ে গুণ হবে, 7 2 14 ইস টু 19 ইস টু 4 6 24। তাহলে দেখো আমি কোণগুলির অনুপাত পেয়ে গেলাম। এবার আমরা তো জানি একটা বৃত্তের কেন্দ্রে টোটাল কোণ কত হয়, তো বলে স্যার 360 ডিগ্রি হয়, আর যদি আমি রেডিয়ানে বলি তাহলে 2π রেডিয়ান হয়। তাহলে আমি বলতে পারি যে এই কোণগুলোর অনুপাত থেকে আমি একটা ধ্রুবক রাশিকে ধরে তার সবকটার যোগফল লিখে দেবো 2π রেডিয়ান। তাহলে আমি লিখে দিচ্ছি যে ধরি θ1 সমান 4k, θ2 সমান 9k, একটা ধ্রুবক ধরে নিচ্ছি অনুপাত থেকে, θ3 সমান 14k, θ4 সমান 19k আর θ5 সমান 24k। এই সব কটার যোগফল কত হবে 2π রেডিয়ান। অতএব 4k প্লাস 9k প্লাস 14k প্লাস 19k প্লাস 24k সমান তুমি লিখবে 2π রেডিয়ান। চলো এখান থেকে কে এর মান বের করবো, 24 19 যোগ করলে কত হচ্ছে 34 9 43 43 14 47 57 57 9 66 66 4 70, 70k ইকুয়াল টু 2π রেডিয়ান হয়ে গেল। আর তাই যদি হয় এখান থেকে কে এর মান কত 2π/70, তাহলে হয়ে গেল দেখো π/35 রেডিয়ান, π/35 রেডিয়ান। আর যেই কে এর মান বেরিয়ে গেল এবার দেখো θ1 θ2 θ3 θ4 θ5 এর মান, ওই মানটা বসে দিলে হয়ে যাবে। আমাকে তো ওটাই চেয়েছে যে বলো প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান কত, তো বৃত্তীয় মানগুলো আমি পাশাপাশি লিখে দিচ্ছি একবার, এখানে এই জায়গাটা লিখে দিচ্ছি। বলো 4k মানে কত হয়ে যাবে 4 ইন্টু π/35, মানে একটা অ্যান্সার হয়ে গেল 4π/35 রেডিয়ান। দ্বিতীয়টা চলো এই জায়গাটা না অন্য কোথাও লিখে দিচ্ছি না, প্রত্যেকটার মান যদি আমি পরপর লিখি θ1 4k তাহলে হয়ে যাবে 4π/35 রেডিয়ান, θ2 9k তুমি বলবে স্যার 9π/35 রেডিয়ান, θ3 14k 14π/35 রেডিয়ান, θ4 19k 19π/35 রেডিয়ান, আর θ5 24k তাহলে 24π/35 রেডিয়ান। দেখো বুঝতে পারলে কিনা, প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান আমি পরপর বের করে দিলাম, 4π/35 9π/35 14π/35 19π/35 আর 24π/35 রেডিয়ান। এত বড় অঙ্ক বুঝতেই পারছো, এমসিকিউ তো হতেই পারে না কোনোদিন, তোমার জাস্ট কনসেপ্টের জন্য আমি অঙ্কগুলো করছি আর কিচ্ছু না। তোমার কনসেপ্ট এখানে অনেক স্ট্রং হবে যে প্রত্যেকটা অঙ্ককে আমি কীভাবে অ্যাপ্রোচ করছি। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, আজকে আমাদের লাস্ট কোশ্চেন।
অতি সংক্ষিপ্তর লাস্ট কোশ্চেন করবো আমরা। ওকে, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নম্বর 22 কি বলেছে? একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহু সংখ্যার n গুণ এবং প্রথমটির যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপরটির একটি কোণের রেডিয়ান সংখ্যার m গুণ। প্রত্যেকটি বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো। তো দেখো, দুটো বহুভুজ আছে আমার কাছে। একটা বহুভুজের বাহু সংখ্যা অপরটির n গুণ, মানে একটা যদি বহুভুজের বাহু সংখ্যা x হয় তাহলে অপরটির বাহু সংখ্যা হবে nx। আবার বলছে একটির যে বলেছে কোণের ডিগ্রি সংখ্যা, একটির কোণের ডিগ্রি সংখ্যা অপরটির রেডিয়ানের m গুণ, অপরটির কোণের রেডিয়ানের m গুণ। তো চলো একটু বোঝার চেষ্টা করি, পরপর লিখব। যে ধরি ছোট বহুভুজটির বাহু সংখ্যা বা একটি বহুভুজের বাহু সংখ্যা x, একটি বহুভুজের বাহু সংখ্যা সমান x, তাহলে অপরটির কত হবে? অতএব অপর বহুভুজের বাহু সংখ্যা কত হবে? nx। তাই যদি হয়, কোশ্চেনে কি কি বলে দিয়েছে? নেক্সট পার্টটা বলেছে প্রথমটির যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপরটির একটি কোণের রেডিয়ান সংখ্যার m গুণ। দেখো একটু ভালো করে বুঝবে। প্রথমটি মানে আমাকে এটা বোঝাতে চেয়েছে, আমাকে এটার কথা বলতে চেয়েছে, ভালো করে একটু দেখবে। একটি বহুভুজের বাহু সংখ্যা অপরটির n গুণ, তার মানে প্রথম বহুভুজটার বাহু সংখ্যা nx, অপরটি হচ্ছে x, ঠিক? এবার যার বাহু সংখ্যা বেশি হবে তার অন্তস্থ কোণের সমষ্টিগুলোও তো বেশি হবে। কমন সেন্স লাগায় একটু। একটা বহুভুজের বাহু সংখ্যা 10 আর একটা বহুভুজের বাহু সংখ্যা 50, একটু বুঝে বলো কার ক্ষেত্রে অন্তস্থ কোণের সমষ্টি বেশি হবে? তুমি বলবে স্যার যার 50 তার ক্ষেত্রে বেশি হবে, তার ক্ষেত্রে ভেতরের প্রত্যেকটি কোণের পরিমাপও বড় বড় হবে, ঠিক? তাহলে আমাকে যে বলেছে যে একটি বহুভুজের ডিগ্রি সংখ্যা অপর বহুভুজটির রেডিয়ানের m গুণ, তার মানে কি এটা বলতে চাইছে যে ডিগ্রি সংখ্যা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই 2 নম্বর বহুভুজের, মানে বড় কোণ বিশিষ্ট বহুভুজের বা বেশি বাহু সংখ্যা বিশিষ্ট বহুভুজের, এই বহুভুজের ডিগ্রি সংখ্যা এই বহুভুজের রেডিয়ানের m গুণ, তবেই না বড়টা ছোটটার গুণ হবে। ক্লিয়ার? চলো আগে বের করি দুটি বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত, তারপর না আমি দ্বিতীয় শর্তটা লাগাবো। তো ফার্স্ট বহুভুজের, এই যে এটার ক্ষেত্রে বের করছি, বলো কত হবে? অন্তঃকোণের মোট সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি কত হবে মোট? তুমি বলবে স্যার 2n-4 ইন্টু 90 ডিগ্রি, যদি আমি ডিগ্রিতে বের করি ওটাকে, ঠিক? আর যদি বলি যে স্যার রেডিয়ানে করব, তাহলে এখানে 90 ডিগ্রি না লিখে কত লিখবো? তুমি বলবে স্যার π/2 রেডিয়ান লিখবেন। তাহলে প্রত্যেকটি কোণ কত? অতএব প্রত্যেকটি কোণ রেডিয়ানে, অতএব প্রত্যেকটি কোণ তুমি বলবে স্যার 2x - 4 ইন্টু π/2 ইন্টু x রেডিয়ান। হবে কি হবে না? x সংখ্যক বাহু, তার মানে x সংখ্যক কোণ, আবার সুষম, তাই মোট অন্তঃকোণের সমষ্টিকে x সংখ্যক বাহু দিয়েই ভাগ করতে হবে, তাহলে এক একটা কোণের পরিমাপ পেয়ে যাব। দেখো আমি রেডিয়ানে বের করলাম প্রথম বহুভুজটার ক্ষেত্রে। এবার যার বাহু সংখ্যা বেশি সেই বহুভুজটার ক্ষেত্রে বলো বের করব। অন্তঃকোণগুলির সমষ্টি বা অন্তঃকোণের মোট সমষ্টি কত দ্বিতীয় বহুভুজটার ক্ষেত্রে? তুমি বলবে স্যার 2 ইন্টু nx, দেখো 2 ইন্টু বাহু সংখ্যা
মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, হবে কি হবে না যদি আমি ডিগ্রিতে বের করি? এবার দেখো প্রত্যেকটি কোণের মান তাহলে কত হবে, অতএব প্রত্যেকটি কোণ তুমি বলবে স্যার nx দিয়ে ভাগ করুন, nx সংখ্যক বাহু, nx সংখ্যক কোণ, সুষম কোণ, তাহলে মোট কোণের সমষ্টি যদি এত হয় তাহলে এক একটা কোণ কত, এই পুরোটাকে nx দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 2nx মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি হোল ডিভাইড বাই nx। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? যদি এতটুকু বুঝে যাও আমি যাব নেক্সট পার্টে। কি বলেছে নেক্সট পার্টটা? এই বহুভুজটির ডিগ্রির সংখ্যা, এই বহুভুজটির একটি কোণের ডিগ্রি সংখ্যা, যেটা আমি বের করলাম এখনই, দেখো একটি কোণ ডিগ্রির সংখ্যাটা বলছে যেটার বাহু সংখ্যা কম সেই বহুভুজের রেডিয়ান সংখ্যার সাথে m গুণ, মানে এর একটা কোণের মান এই কোণটার m গুণ। তাহলে এবার আমি ওইটাই লিখতে চাইছি, তাহলে কি লিখবো এখানে? অতএব প্রশ্নানুসারে কি লেখা আছে বা কি দেওয়া আছে, অঙ্কটা এখানে বোঝাচ্ছিল মেন, যে এই যে বেশি বাহু বিশিষ্ট বহুভুজটির ডিগ্রির সংখ্যা কত হবে? তুই বলবে স্যার 90-র উপরে ডিগ্রিটাকে বাদ দিয়ে এই পুরোটাকে লিখবেন আপনি, সেটাই হবে ডিগ্রির সংখ্যা। কত হবে? 2nx মাইনাস 4 ইন্টু 90 ডিভাইড বাই nx ইকুয়াল টু, বলছে যেটার বাহু সংখ্যা কম তার একটি কোণের রেডিয়ান সংখ্যার m গুণ। তাহলে বলো রেডিয়ান সংখ্যা মানে কি? রেডিয়ান চিহ্নটা বাদ দিয়ে যেটা লিখবো সেটা হচ্ছে রেডিয়ান সংখ্যা। তুমি বলবে স্যার 2x মাইনাস 4 ইন্টু পাই ডিভাইড বাই 2x, এটার m গুণ, তার মানে লিখে দেবো m ইন্টু ছোট কোণটির m গুণ। এবার বলছে বলো বহুভুজগুলির বাহু সংখ্যা কত হবে। এবার তো অঙ্ক হয়ে গেল, এখান থেকে আমাকে x এর সমাধান করলে অঙ্ক শেষ। তুমি এতটা নোট করো, আমি এবার মুছবো পরে, এটা থেকে সমাধান করবো x এর মান। ওকে চলো x এর মান সমাধান করা যাক। এটাও মুছে দিলাম। হ্যাঁ, পরের লাইন কী হবে একটু ছোট করার চেষ্টা করি। দেখো এখান থেকে x কেটে গেল, আর কি, চলো কোনাকুনি গুণ করি তাহলে বুঝে যাবো। যদি এটাকে গুণ করে নিই, এখানে m গুণ আছে, 2টা এখানে আসবে, দেখো এই 2টা এখানে কোনাকুনি গুণ হবে, আর এই nটা এখানে গুণ হবে কোনাকুনি। তাই যদি হয় একটা লাইন লিখছি জাস্ট, যে 2nx মাইনাস 4 আর 90-এর সাথে 2 গুণ হলে হয়ে যাবে 180 ইকুয়াল টু, এই nটা কোনাকুনি গুণ হলে কত হবে? 2x মাইনাস 4, তার সাথে পড়ে থাকবে দেখো mn পাই, এটা থেকে দেখো 2 কমন যাবে, এখান থেকেও 2 কমন যাবে, সেই 2 দিয়ে 2 সাইড থেকে কেটে যাবে, তা কেটে গিয়ে কত পড়ে থাকবে? তুমি বলবে স্যার nx মাইনাস 2 ইন্টু 180, এখানে 2 কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 2 আর পড়ে থাকবে mn পাই। আচ্ছা এবার চলো x এর মান বের করার জন্য গুণ করতেই হবে, তাহলে 180 nx মাইনাস 180 ইন্টু 2 করলে কত হবে? 360 ইকুয়াল টু, এখানে হচ্ছে mn পাই x মাইনাস 2 mn পাই, গুণ করে দিলাম ভেতরে। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর বিনা এক্স পালাগুলোকে একদিকে নিয়ে যাব। চলো কত আসছে, যদি আমি এইটাকে এদিকে নিয়ে আসি আর 360কে যদি ওদিকে নিয়ে যাই, বা এই পার্টটাকে যদি ওদিকে নিয়ে যাই, একই ব্যাপার। তো যে কোনো একটা করছি, মনে করো আমি লিখলাম mn পাই এক্স মাইনাস, এটাকে নিয়ে যাচ্ছি ওইদিকে 180 nx ইকুয়াল টু, এই পার্টটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 2mn পাই মাইনাস 360। দেখো বুঝতে পারলে কিনা? 2mn পাই মাইনাস 360। আচ্ছা কমন নেব, যদি x কমন নিই কত কমন যাবে দুটো থেকে? তুমি বলবে স্যার nx কমন যাবে। যদি nx কমন চলে যায় পড়ে থাকবে তা কত? m পাই মাইনাস 180 ইকুয়াল টু, এদিকে কত যাচ্ছে কমন দুটো থেকে? বলে স্যার দুটো থেকে তো 2 কমন যাচ্ছে। আচ্ছা 2 কমন নিয়ে নিই নাও, তাহলে পড়ে থাকবে mn পাই মাইনাস 180 থাকবে তো। তাহলে দেখো এখান থেকে x এর মান পেয়ে গেলাম
কত x সমান n ইন্টু এই পুরোটা দিয়ে ভাগ, তাহলে 2 ইন্টু এম এন পাই মাইনাস 180 হোল ডিভাইড বাই n ইন্টু এম পাই মাইনাস 180। দেখো x এর মান পেয়ে গেলাম, এটাকে মুছে দিলাম। এবার বইয়ের সাথে যদি তুমি উত্তর মেলাতে চাও তাহলে এটাকে ঘুরিয়ে লেখো, উপরটাকেও ঘুরিয়ে লেখো, এটাকেও ঘুরিয়ে লেখো, নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে যাবে আবার। তাহলে পরে থাকবে 2 ইন্টু 180 মাইনাস এম এন পাই, 180 মাইনাস এম এন পাই ডিভাইড বাই নিচে কত পড়ে রয়েছে এন ইন্টু 180 মাইনাস এম পাই, 2 বাই এন 180 মাইনাস এম এন পাই ডিভাইড বাই এন ইন্টু 180 মাইনাস এম পাই। আমাদের বইয়ের উত্তরে এটাই করা আছে ঘুরিয়ে। আর তাই যদি হয় এক্স এর মান তো বেরিয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক কি ঠিক নয়? তাহলে নির্ণয় বহুভুজের বাহু সংখ্যা কত? একটা বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এন ইন্টু এটা। ঠিক, তাহলে অতএব বহুভুজগুলির বাহু সংখ্যা, বহুভুজগুলির বাহু সংখ্যা একটা হচ্ছে এক্স, এক্স মানে তুমি এটা লিখবে পুরোপুরি 2 ইন্টু 180 মাইনাস এম এন পাই হোল ডিভাইড বাই এন ইন্টু 180 মাইনাস এম পাই, আর এটা কত এন এক্স, আর এটা কত অ্যান্ড এন এক্স, এন এক্স মানে কত লিখবে এন ইন্টু এক্স করে দিলে দেখো এন এন কেটে যাবে, তাহলে পরে থাকবে 2 ইন্টু 180 মাইনাস এম এন পাই হোল ডিভাইড বাই 180 মাইনাস এম পাই। এখানে এনটা কেটে যাবে, দেখো ভালো করে, এন ইন্টু এক্স করলে এন এন কেটে যাবে। তাই ছিল আমাদের অতি সংক্ষিপ্তের সমস্ত অঙ্ক। ভালো করে তুমি পজ করে নোট করবে। আমি এই চ্যাপ্টারের এবার সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আলোচনা করব নেক্সট লেকচারে। ভালো করে তাহলে পড়াশোনা করো। আজকে এতটাই থাকলো। ওকে, থ্যাংক ইউ।